বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো খুব। গতকাল কি বলেছিলাম? শ্যাম্ভো 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 করেছো? করলে কিন্তু একটা ম্যাজিক হতো। শম্ভো 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 করে যাও, দেখবে একটা ম্যাজিক হবে। না করলে আর কি করবে না, আমার কি, আমি কি তোমাদের শেখাতে যাব? বললাম ভালো করলে করো, না করলে না করো, আমার কথা কেউ শুনবে না আমি জানি। তো যাই হোক, কেউ শোনে না আমার কথা, কেউ শোনে না। শুনলে ভালো হবে। এবার শুনবে, দাঁড়াও, এবার শুনবে। আসছে দিন, শুনতে বাধ্য হয়ে যাবে। কেউ শুনছে না, কেউ শুনছে না, মহাদেব আমার কথা কেউ শুনছে না, কেউ শুনছে না, কিন্তু সবাইকে আমি ভালোটাই বলে, তুমি অমুক খাও, তুমি তমুক করো, তুমি ডাক্তার দেখাও, তুমি এই করো, তুমি সেই করো, তুমি মনটাকে অমুক করে দাও, তুমি সেই করে নাও। আমি বিভিন্নভাবে, এখানেও আমি বিভিন্ন লোককে বলছি যে তুমি ইগো ছাড়ো, তুমি ইগো ছাড়ো, তুমি ইগো ছাড়া, তত তুমি ইগো দেখাচ্ছ, তত বেশি করে তুমি আমাকে ইগো দেখাচ্ছ। তোমার মধ্যে মানে যাই না, আমি এই সবাইকে বলছি না, প্রথমেই আমি বলে নিই যে আমার যে ভিউয়ার্সরা দেখছেন, তাদের সবাইকে আমি ভীষণ শ্রদ্ধা এবং শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আদর এবং খুব আমি জড়িয়ে ধরছি একদম। খুব ভালো থাকবে তোমরা, খুব ভালো, তোমরাও খুব ভালো। তাই আমার নিশ্চয়ই, আমি চাই আমার চারপাশে এই এত এত ভালো মানুষ থাকুক। তো তোমরা যারা দেখেছো এতজন, তো আমি খুব খুশি হয়েছি। একটাতে 64 জন দেখেছো, আরও দেখছো, আরও বাড়বে, ওটা আরও বাড়বে। আর সেটাই তো হবে একদিন। তবে একদিন আবার বলছি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি তোমরা আমাকে ঠিকঠাক জায়গায় দেখবে, ঠিকঠাক জায়গা দেখবে, ঠিকঠাকভাবে দেখবে। দেখো, তো ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে খুব। হ্যাঁ, যারা ওই হিংসা করে তাদের তো ভালো লাগবে না, যারা লুকিয়ে দেখে তাদের তো ভালো লাগবে না, যারা লুকিয়ে হিংসা করে তাদের ভালো লাগবে না, সেটা তাদের ব্যাপার, আমার তাদের নিয়ে কোনো কথা নেই। তাদের মেরে কেটে এগিয়ে যাচ্ছি, আমি নয়, ব্রহ্মাণ্ড এগিয়ে যাচ্ছি বলবো না, এগিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। তো একদিন অনেক খুব খুব তাড়াতাড়ি খুব বড় জায়গায় দেখবে আমাকে, খুব তাড়াতাড়ি খুব বড় জায়গায় দেখবে, অন্য রূপে দেখবে। তো অন্য রূপে দেখবে, মানে রূপ তো এই থাকবে, কিন্তু অন্যভাবে আর কি, বড় জায়গায় দেখতে পাবে। একটু অপেক্ষা করো, আমি অপেক্ষা করছি। সব কিছু ঠিকঠাক। তো এবার কথা হচ্ছে, কী নিয়ে কথা বলি? অ্যাকসেপ্টেন্স নিয়ে কথা বলি। আমার না খুব ভালো লাগছে আজকে, জানো তো কী হয়েছে? আমি দুজন ভদ্রলোক, মানে আমি না যা গেস করি, যে গেসিং করি বলে না, গেস করি বলে, উফ ইংলিশে খুব প্রবলেম। আমি যা গেস করি, বা গেসের বাংলা কি বলো তো, বলো। গেসের বাংলা হচ্ছে, ব্যাস বাংলা বেরোবে না এখন, ভিডিও দেরি হয়ে যাবে। গেস করি, আমি যা গেস করি আর কি। ধরো তোমাকে আমি ভিডিওতে, ভিডিও না, বাবারে বাবা, তো কেন ভুল হয়। আমি ধরো তোমাকে একটুখানি দেখলাম, বা তোমার ফোনে তোমাকে আমি চিনি না, কিন্তু তোমার গলা শুনলাম, ওই শুনলাম, আমার একটু আসে যে ঈশ্বরের প্রভাব ইনফ্লুয়েন্স, ঈশ্বরের ইনফ্লুয়েন্সে আমার যেটা হয়, অনেক ছোট থেকে ওটা হয়, অনেক ছোট থেকে হয় কিন্তু। তো অনেক ছোট থেকে আমার হয় কি, যে অনেক ছোট মানে ধরো 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 আমার বয়স কত তখন হবে, 20, 21, 22, 23 এরকম। তো তখন থেকে আমি মোটামুটি বলে দিতে পারি এইটা হবে, ওইটা হবে, আর মিলে যায় লোকেরা, এই মিলতে 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 এই মিলে গেছে, এই আপনি কী করে জানলে, এই তুমি কী করে, তখন তো ছোটো ছিল, তখন তুমি 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 কী করে জানো, তুমি কী করে জানো, তুমি কী করে বললে, তুমি কী করে বললে, এইরকম। কিন্তু যাদের সামনে এটা ঘটতো, আমার বাড়ির লোক আমাকে দেখতে পারে না, এটা তো আমি সবসময় বলে দিয়েছি, তোমরা আমার ভিডিওতে এর মধ্যে জেনে গেছো। আমার বাবা ছাড়া, কিন্তু আমার বাবাকে ধরবে না তার মধ্যে, আমার বাবা ভালো। তো যাই হোক, আমার দাদাও ভালো। তো যাই হোক, বাকিরা মহিলাগণ, তো যাই হোক, এবার কী বলে, দেখতে পারে না ওরা, কি আর করা যাবে। সেটাও আমার আর কোনো রাগ বা ইয়ে নেই, কিন্তু ওদের জন্যই তো শিখেছি, আমি অনেক কিছু শিখেছি। তো যাই হোক, এবার কি যেন বলছিলাম, এইবার ওই কী বলে, ভুলে গেলাম কি বললাম। ওই যে আমি একটু ওই রকমভাবে বলে দিতে পারতাম, করতে করতে সবাই বলতে করতে করতে ওটা না বেড়ে গেছে, ওটা পেন্সিল যেমন বাড়লে ধার হয়ে যায়, সেই রকম ওটা বলতে 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 এসে গেছে, রয়ে গেছে ওটা।
এবার মাঝখানে তো অনেক ঝামেলা, জানো আমার 15 বছরের স্ট্রাগল, 15-20 বছরের আমার স্ট্রাগল লাইফ, অত্যন্ত স্ট্রাগল লাইফ। সেই স্ট্রাগল লাইফে মহাদেবের আশা, শিবের আশা। তো এইসব ঘটনা বারবার বলি, বারবার বলবো না, নতুন যে ঢুকছো, নতুন যে দেখছো, সে বুঝতে পারবে না কি ব্যাপার। তো সেই জন্য বলবো যে ওই সময়টা সব ধামাচাপা পড়ে গেছিলো এবং মহাদেব আমাকে স্বয়ং বলেছিল যে, আমি বলেছিলাম যে কেন ওটা তুমি বলছো, আমি তো কই কিছু বুঝতে পারছি না, তুমি তো বলছো আমি সব বুঝতে পারছি, কিছু বুঝতে পারছি না। বললো এই ব্যাপার, এগুলো যখন আস্তে আস্তে এই হয়ে যাবে, তখন তুমি এই হয়ে যাবে। তো সেই এই হয়ে যাওয়াটা আমি দেখছি, আস্তে আস্তে পরখ করছি, খুব ভালো লাগছে। তো সেই জন্যে আমি বুঝতে পারছি যে রিসেন্ট আমার কি হয়েছিল, হিউম্যান স্টাডিটা কমে গেছিলো মাঝখানে। হিউম্যান স্টাডি করলে অনেক বেশ ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমাদের ইয়েতেও পড়ানো হয়, যাই হোক এখন আমার মনে পড়বে না, খুব ভুলে যাচ্ছি কিন্তু আমি। তো যাই হোক, এইবার হিউম্যান স্টাডি করতে আমার খুব ভালোও লাগে, খুব ভালো লাগে আমার হিউম্যান স্টাডি করতে। তো সাবজেক্টটা ভীষণ ভালো লাগে। তো আমি এবার করেছি। তো এবার দুজনকে আমি ভেবেছি ভালো, আর একজনকে আমি ভেবেছি খুব খারাপ। এবার তাকে লিখে দিয়েছি, যাকে খারাপ তাকে লিখে দিয়েছি, যাকে ভালো তাদেরকেও লিখে, তাদেরকে না, তার মধ্যে একজনকে লিখে দিয়েছি। আর একজনকে কথায় প্রকাশ পেয়েছে যে আমি তাকে খুব ভালোবাসি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখছি ওই দুজন মানে আমাকে গাড্ডায় ফেলে দিল, অর্থাৎ তারা দুজনেই টক্সিক। আর ওই একজন যাকে আমি টক্সিক ভেবেছিলাম সে অ্যাকচুয়ালি ভালো হয়ে গেল। আমি গেছিংয়ে ফেল করে গেলাম। অ্যাকসেপ্ট করছি আমার ভুল হয়েছে, অ্যাকসেপ্ট করছি যে আমি তার মানে কোথাও কোথাও আমার ভুলও হতে পারে, কিন্তু না তাই বলে কেউ মনে করে নেবে না আমার অনেক ভুল হয়। আমার এই 3টেই ভুল হয়েছে, 3টে ব্যক্তি, ওদিকে মহিলা পুরুষ, এদিকে একজন মহিলা, মানে ভালোর দিকে একজন, খারাপের দিকে দুজনের রেশিওটাও দেখুন, দুজন খারাপের দিকে একজন ভালোর দিকে। তো যাই হোক, এবারে তো একে একে আসবে, এবার তো সবাই এসে যাবে, ভালো সবাই এসে যাবে, আর কোনো হিংসুটে লোক, আর কোনো মাৎসর্যপন্ন লোক, আর কোনো খারাপ লোক আমার চারপাশে থাকবে না। আসছে দিন, খুব ভালো দিন আসছে, আপনার অনেক ভালো জায়গায় আমাকে দেখবে তোমরা। আসছে আসছে উত্তর দিতে আসছে। তো যাই হোক, সেইটা এবার হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স নিয়ে কথা। এই যে আমি অ্যাকসেপ্ট করলাম, তোমরাও অ্যাকসেপ্ট করো, অ্যাকসেপ্ট করো তোমার কোথায় ভুল, অ্যাকসেপ্ট করো তোমার কোথায় গলত, অ্যাকসেপ্ট করো তুমি কাকে ঠকিয়েছ, অ্যাকসেপ্ট করো তুমি কোথায় চুরি করেছো, অ্যাকসেপ্ট করো তুমি কাকে রেপ করেছো, অ্যাকসেপ্ট করো তুমি কাকে খুন করেছো, অ্যাকসেপ্ট করো, অ্যাকসেপ্ট করো তুমি ওকে দেখতে পারো না, নিজের কাছে আগে অ্যাকসেপ্ট করো। যেই নিজের কাছে অ্যাকসেপ্টেন্স আসবে, দেখবে তখনই আর দেখতে না পারাটা হয়ে যাবে, মানে আর সেই ইয়েটা থাকবে না তোমার মধ্যে, আর সেই ওই ব্যাপারটা আর থাকবে না, ওকে দেখতে পারি না, ওকে দেখতে পারি না, এই ব্যাপারটা থাকবে না। আরেকটা কথা আমি এখানে বলে দিচ্ছি, এক তো অ্যাকসেপ্টেন্স, দ্বিতীয়ত হচ্ছে মানে অ্যাকসেপ্টেন্স বলতে অ্যাকসেপ্টেন্সটা কিন্তু বলা হয়নি, যেটা আমি শুরু করছি, যে অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে তুমি যদি ওই যে কত দিকে বলবো, তুমি যদি ধরে নাও আমি সব শিখে গেছি, সেখানেই তোমার অ্যাকসেপ্টেন্স বন্ধ হয়ে যাবে। তোমার এ আর কে, আমি সব জানি, আমি সব শিখে গেছি, ওই তো ভগবানই সব করছে, আমরা কিছু নয়, মনে নয়, তমুক নয়, হ্যান নয়, ত্যান নয়। তারপরে তুমি নিজেই চিন্তা করছো, আমাকে কে দেখবে, বা ওটা কি হবে, বা মেয়ের বিয়ে হবে কি না, ছেলের চাকরি হবে কি না, অমুক হবে কি না, তসুক হবে কি না, নানান চিন্তা তোমার। কেউ বলছে কেউ বলছে না, চিন্তা তো আছেই। ওই রকম অ্যাকসেপ্টেন্স বা ওই রকম কনসিডার বা ওই রকম না, ওই রকম সারেন্ডার নয়। সারেন্ডার যদি করতে জানো, তাহলে সারেন্ডার যদি করতে চাও, সারেন্ডার অনেকে করতেই চায় না, সারেন্ডার করা খুব মুশকিল। নিজে কিচ্ছু করতে পারবে না, ও কিচ্ছু করতে দেবে না, কিচ্ছু করতে দেবে না, কিচ্ছু করতে দেবে না নিজেকে। তুমি নিজে কিছু করবে, ও করতে দেবে না, সব ও করাবে। সারেন্ডার করো যদি, আর যদি না করো তো করো, নিজে কষ্ট ভোগো, হসপিটাল যাও, ওষুধ কেনো, খাও, গুচ্ছ ওষুধ খাও, সারেন্ডার করে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। ওই দেখছে তো, সে এমন না যে ও হসপিটালে নিয়ে যাবে না, ও হসপিটালেও নিয়ে যেতে পারে, কিন্তু সেইটাখানেও তোমার ব্যাপার, সেখানেও তোমার ব্যাপার। এই যে জোর গলায় বলছে হসপিটালে নিয়েও যেতেও পারে, এমন রোগ দিলে হসপিটালে, কিন্তু সেটাকে সেই ভাবনায় পড়ে থাকা, আমাকে তো খেতেই হবে। আমাকে আজকে কত বছর, 10 বছর আগে কেউ বলে দিয়েছিল আপনার হাই প্রেশার, আপনার থাইরয়েড, আপনার অমুক, আমার তমুক, আমার এক গাদা দিয়েছিল। আচ্ছা 10 বছর তো ছেড়ে দিন, 10 বছর পরে রিসেন্ট কবে গেছিলাম আমি,
একজন ডাক্তারের কাছে। কি একটা হয়েছিল যেন, কি একটা হয়েছিল মনে নেই, আর কি জন্য গেছিলাম, ওইটা গলা ব্যথা হয়েছিল না কি একটা হয়েছিল মনে নেই। তো রিসেন্ট আমি গেছিলাম, রিসেন্ট মানে আমি কমাস আগে বলবো, মনে পড়ছে না, 3-4 মাস, 6 মাস এরকম আগে, 6 মাস যদি ধরি, 6 মাস আগেই বলবো, 6 মাস আগেই গেছি ধরে নি। তো 6 মাস আগে আমি একজন ডাক্তারের কাছে গেছিলাম, সেখানেও বলছে আপনার হাই প্রেশার, আপনার এই থাইরয়েড হতে পারে, আপনার এই হতে পারে। 14,000 টাকার নাকি ব্লাড টেস্ট করতে দিয়েছে। আমরা আয় করাচ্ছি ব্লাড টেস্ট, কিচ্ছু করবো না। হাই প্রেশার আছে, গিয়ে জলে ঝাঁপ দিয়ে দাও, ঝাঁকঝাঁক সাঁতার কাটো, রোজ কাটো, দেখো ঠিক হয়ে যায়। তার সঙ্গে করো ব্যায়াম, তার সঙ্গে করো এইসব করলেই, পাতাপুতি খাও, সব ঠিক হয়ে যাবে। তো ঠিক হচ্ছে কিনা জানি না, কারণ সাঁতারে তো যাওয়া হচ্ছে না, সাঁতারে অনেক টাইম লাগে, গিয়েই তো আর চলে আসা যায় না। কিন্তু হচ্ছে আবার সেই জামা পরো, প্যান্ট পরো, এই পরো, ওই পরো। তো যাই হোক, ওই সবের জন্য একটু কুঁড়েমি লাগছে যেতে। যাব আমি যাব, আমি করব, আমি নিজেকে একদম ঠিক করব, আমি ভেবে নিয়েছি, টার্গেটে আছি যে আমি নিজেকে ঠিক করব। তোমরাও সবাই নিজেকে ঠিক করো, তোমরা নিজেকে শরীরের দিকে মন দাও। দেখছো তো একটু বয়স হয়ে গেলে এখন তোমরা খুব হই 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 করে জাঙ্ক ফুড খাচ্ছ, খুব হই 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 করে ঘুরছো বেড়াচ্ছ। যেই বয়স একটু হয়ে যাচ্ছে অমনি রোগ, অমনি সাইটিকা পেন, জয়েন্টে পেন হবেই, কারণ মেনোপজে তোমরা মন দিচ্ছ না, তোমরা পিরিয়ডে মন দিচ্ছ না, তোমরা এমনি নেচে যাচ্ছ, তাথই করে নেচে যাচ্ছ। তো আর কি হবে? সেই জন্য যেই বয়স বাড়ছে অমনি এই হচ্ছে, ওই হচ্ছে, খাওয়া কন্ট্রোল হচ্ছে না, খাওয়া কন্ট্রোল করতে হবে, ব্যালেন্সে খেতে হবে, তবে তোমাদের শরীরেও ঠিক আসবে। তো আবার বেশি ব্যালেন্সও করা ভালো না। আমি একজনকে চিনি যে আবার অতিরিক্ত হেলথ কনসাস, সে আবার অতিরিক্ত খাওয়া, মানে সে একে তো সিদ্ধ খায়, তার মধ্যে কিছুই খায় না, তার মধ্যে মানে আলু খাবো না, ওই খাবো না, সেই খাবো না, ভাত আর ভেন্ডি ভাজা। এবার যাই হোক, চলছে চলছে, কিন্তু সেও কোথাও একটা, যাই হোক, রুগীর হতে পারে, বা বয়স আরও বাড়লে হয়তো হতে পারে। হালকা আছে এটাই, এই যে আমরা ভারী হয়ে গেছি, এটা খুব কষ্টজনক, কিন্তু ভারী হয়ে যাওয়াটা আমি তো বুঝতে পারছি, আমাকে আরও বেশি কিছু করতে হবে। তো যাই হোক, কাটাতেই হবে। তো যেটা হচ্ছে, অ্যাকসেপ্ট করো যে তুমি যদি যে কোনো কোথাও ভুল করেছো, কিছু করছো, সেইটাকে অ্যাকসেপ্ট করতে শেখো, আমার ভুল আছে। অন্যের সব সময় দোষ দিও না, অন্যের দোষ তো একটা মাধ্যম, তো তোমার যদি ভালো কিছু আসছে না, সেটা তো দেখবে একটা মাধ্যম দাঁড়াবে, আবার খারাপ কিছু এলেও একজন মাধ্যমই দাঁড়াবে। যেটা আমি বারবার বলছি যে আমার শত্রুতার জন্যই তো আমি আধ্যাত্মিক জীবনে এসেছি, নাহলে তো আমি 10টা গাড়ি বাড়ি নিয়ে লোভে লক্ষ্য পড়ে থাকতাম। কারণ আমি নিউজ পেপারে ছিলাম, যে আবার আনন্দবাজারে ঢুকছিলাম আমি তখন, বিশাল ব্যাপার আমার তখন, বিশাল বা সিনেমা সিরিয়াল অমুক, তো হাইফাই ব্যাপার আমার তখন। আর একটা বছর থাকলে হয়তো আমার হয়ে যেত, একটা বছর পর আমাকে গাড্ডায় ফেলে দিল একটা বছরের মধ্যে। তো কেন বলি কথাগুলো, কেন বলি? যে ও চাইনি যে আমি ওই রকম শুধু গাড়ি বাড়ি পার্থিব জিনিস নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করবো, ওটা ও চাইনি। ও মানুষ করতে চেয়েছে, ও শেখাতে চেয়েছে, ও দেখাতে চেয়েছে, ও আধ্যাত্মিক জগতে নিয়ে আসতে চেয়েছে, ও রিয়ালিটি জগতে নিয়ে আসতে চেয়েছে, তাই আমাকে ফেলেছে। কিন্তু মাধ্যম তো কেউ কেউ ছিল, মাধ্যম তো থাকতেই হবে। কারুর শ্বশুরবাড়ি মাধ্যম থাকে, কারুর অন্য কিছু, বাবা মা, শুধু বাবা মাধ্যম থাকে, যে বাবা তাড়িয়ে দিয়েছে ঘর থেকে, হয়তো এরকমও থাকে অনেকে। যে আপনি সাধুদের গিয়ে জিজ্ঞেস করুন যে কেন ঘর থেকে বেরিয়েছে, কেউ বলবে বাবা তাড়িয়ে দিয়েছে, কেউ বলবে বাড়িতেও ভাই তাড়িয়ে দিয়েছে, কেউ বলবে বাবা মারা গেছিলো, ভাইকে খাওয়াতে হতো বা বোনকে খাওয়াতে হতো, বা ওই জন্য তাড়িয়ে দিয়েছে, এরকম বিভিন্ন আপনারা শুনবেন। তো কারুর মাধ্যমেই আসে এই সব রাস্তায় যাওয়া, খুব একদম সেই, মানে কি বলবো, মৃত্যু মৃত্যু এসে যাওয়া। এবং মৃত্যুটা আপনার নেই, কেউ আপনাকে ইচ্ছে করে মৃত্যু দিতে চাইছে, ইচ্ছেকৃত আর ফোর্সফুলি মারতে চাইছে, তখনই ঈশ্বর আসবে, ফট, চল একে নিয়ে যাব, ওদের হাত থেকে কাড়িয়ে। তারপরে ঈশ্বর ব্রহ্মাণ্ড, একে প্রকৃতি, একে ছাড়িয়ে নিয়ে গিয়ে একে নিজের পথে নিয়ে চলে যায়। তো সেই রকম এবার তারপরে যেতে যেতে আরেকটা হচ্ছে সারেন্ডার। সারেন্ডার না করলে তুমি কিছুই বুঝতে পারবে না, তুমি নিজের মধ্যেই চাল ডাল খিচুড়ি রাঁধছো আর খাচ্ছ, আর লোকের দোষ দিচ্ছ, খিচুড়ি পেলাম, বিরিয়ানি পেলাম না, ও ছিল বলে। আর নিজেকে সব সময় একটা ভালো সাজানোর কি যে একটা কম্পিটিশন চলছে, আমি ভালো, আমি কি বিশ্বাস করে ঠকলাম, আমি কি অমুক হলাম, আমার কত আমি কি ভালো, কিন্তু ওর জন্য আমি খারাপ হয়ে গেলাম। এটা হয় না, এটা হয় না কখনো।
আমি ভালো তো আমি যে করে হোক ও আমাকে টেনে নেবে, ব্রহ্মাণ্ডর ব্যাপার এটা, আমরা ব্রহ্মাণ্ডের দান, এটা বিশ্বাস করো, এটা বিশ্বাস করো, আমরা ব্রহ্মাণ্ডের দান, আমরা ব্রহ্মাণ্ডের থেকে, ব্রহ্মাণ্ডের সঙ্গে প্রকৃতি, প্রকৃতি বলি যদি, কি বলবো, কি বললে তোমরা বুঝবে, কি বললে তোমরা বুঝবে? তোমরা মনের জ্বর অজর নিয়ে পড়ে আছো, আমি খুব ভালো, ওর জন্য আমার খারাপ হল, কেউ আমাকে ভালো বলে না, আমি ভাই এটা পারি না, আমি ভাই একদম স্ট্রেট ফরওয়ার্ড, আমি আমি কিন্তু বানিয়ে বানিয়ে কথা বলতে পারি না, আমি এই যে এই কথাগুলো কি, এই কথাগুলো কি, এই কথাগুলো মানে আপনি ইগোর মুড়কে রয়েছেন, আপনি বা তুমি বা তুই বা তোমরা ইগোর মোড়কে রয়েছে গো, ইগোর মোড়কে রয়েছে, ইগোর, বেরোতে পারোনি, কোনো কথাই থাকবে না এই ধরনের। এই যে আমি গান গাইছি, আমি তোমাদের বলেছি কিছু, যে জানো তো অমুক কারণে আমি গাইতে পারলাম না, আমি সুচিত্রা মিত্রর পাশে বসে মানে শিখেছি, আমি কিছু কম সময় শিখেছি, আমি এটাও বলতে পারি না আজকে, মানে বেরিয়ে গেল কথাটা, বলতে চাই না, আরও এরকম বহু ঘটনা আছে, আমি বারবার বলেছি আমার এরকম বহু ঘটনা আছে, বহু ঘটনা আছে এরকম। কিশোরী আমনকরের ইয়ে দিয়ে বলো না, হাত এরকম আছে, শোভা সেনের হাত এরকম, আজও শোভা সেনের লেখা কথা আমার কাছে আছে, তো কি হয়েছে, তো কি হয়েছে, আমি তো আর সেই জায়গাটায় যেতে পারিনি, পৌঁছাতে পারিনি, কিন্তু হ্যাঁ আমি এইখান দিয়ে কোনো রকমে বেরোচ্ছি, তো সেই জন্য কারোকে দোষ দিয়ে হয় না, এত হিংসা কেন তোমাদের মধ্যে, আমি প্রচুর, আমি কিছু নিজের লোকদের দেখছি, কিছু নিজের মানে ওরকম নিজের না, যে রক্তের সম্পর্ক নাও হতে পারে, ধরে নিন, নালে আবার তো আবার আহ, মানে কি বলবো, তো কিছু দেখছি কিছু লোককে যারা আমার আমনা সামনা রয়েছেন, কি হিংসা রে ভাই, কেন, ছেড়ে দাও না, আমাকে দেখাই ছেড়ে দাও, আমাকে দেখা ছেড়ে দাও, আমার কোনো কিছুই দেখো না, লুকিয়েও দেখবে না, লুকিয়ে তো একদম দেখবে না, ওই লুকাই তো প্রবৃত্তি আমার ভীষণ বাজে লাগে, লুকিয়ে দেখবে না, একদম বোল্ডলি এসো সামনে, ভালো লাগছে না বলো, এখানে বলো, তোমার বলাটা একদম ভালো লাগছে না, তোমার এইটা আমার গলা ফলা এসবে যাবে না, বলা, কোথায় ভুল হচ্ছে বলো, পয়েন্ট করো, কিন্তু হিংসা করে পয়েন্ট করো, তুমি কিছুই আমি যে বুঝিনি সেটা তুমি কি করে বুঝবে, তুমি কি করে বুঝবে, তো যাই হোক, এরকম খুব বাজে লাগে এইসব, যাই হোক, আমি এসবের মধ্যে থাকবো না, সবাই ভালো, সবাই ভালো, আমার ভিউয়ার্সরা খুব ভালো, আমার ভিউয়ার্সরা যারা দেখছেন, যারা আস্তে আস্তে এগোচ্ছেন, আসুন দেখুন, আমি জানি না এটা দুবার বললাম কি না, কারণ আগে একটা ভিডিও করলাম, কিন্তু একটা কারণে ভিডিওটা বন্ধ করে দিতে হলো, এটা সেকেন্ড ভিডিও করছি। ও, কে যেন বলেছে কি না যে আমার ভিউয়ার্সদের আমি শ্রদ্ধা জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি, সবাইকে ভালো থাকতে বলছি, সবাই ভালো থাকো, আমি চাইছি ভালো মানুষ বেরিয়ে আসুক, আমি চাইছি সত্য যুগ হোক, সত্য যুগ মিনস ওইটাই যেটা বললাম, যে আপনার সত্য ভাবনা, আপনার সত্যভাবে সৎভাবে থাকা এবং শিশু বাৎসল্যে থাকা, শিশু বাৎসল্য মানে আমি ভেবে চিনতে ওকে বলবো, ওকে করব, আমি করব না, আমি এটা করি না, আমি ওটা খাই না, আমি ওটা যাই না, আমি এরকম করে কথা বলি না, আমি, এটা থাকবে না, এটা একদম থাকবে না, যেটা যখন যেটা যেভাবে করার, যখন যেটা যেভাবে আসছে তখন সেটা করো, কিন্তু তার মধ্যে রাগকে কন্ট্রোল করো, বাজে কথাকে কন্ট্রোল করো, বাজে ভাবকে কন্ট্রোল করো, বলো না এই বাজে বাজে কথা, বাজে ভাব, বাজে ভাবে অসম্মান করো না মানুষকে, আর লোকের দোষ দিও না, আমি তো খুব ভালো, ওটা হলেই আমি ভালো হয়ে যেতাম, আমি খুব ভালো, আমি যা লোককে বিশ্বাস করে ঠকেছি, এটা মানে হচ্ছে নিজেকে ভালো বলা, প্রিটেন্ড করা আমি ভালো, যে আমি বিশ্বাস করে ঠকেছি, নাহলে আমি তো খুব ভালো, এসব কথা বলো না, ভালো হও, লোকে তোমাকে ভালো বলে, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়, লোকে তোমাকে ভালো বলবে যেদিন, সেদিন বুঝতে পারবে হ্যাঁ এবার ঠিক আছে,
আনাচে কানাচে তুমি শুনতে পাবে, তোমার ছেলে বলল, তোমার মেয়ে বলল, তোমার জামাই বলল, তোমার শ্বশুর বলল, তোমার মা শাশুড়ি বলল, জানিস আজকে পাড়ায় বউগুলোর সঙ্গে গল্প করতে সবাই তোর কি প্রশংসা করছে, এই আপনি ভালো, আপনি বলে দিন আমি খুব ভালো, আমি খুব বিশ্বাস করি আর ঠকি। এটা মানে আপনি নিজে প্রিটেন্ড করছেন আপনি খুব ভালো, তার মানে আপনি ভালো নন, মোটেই আপনি বিশ্বাস করেন না কাউকে। আর ঠকবে, আপনি বোকামোর জন্য ঠকেন, সেটা অ্যাকসেপ্ট করুন এবার। আমি বোকা, আমি ঠকেছি, আমি আমার আরেকটা ভিডিওতে অ্যাকসেপ্ট করলাম যে আমি বোকা, সেই সময় একটা ঘটনা এরকম পরিস্থিতি আমাকে এনে দিয়েছিল, আমি বোকার মতো ঠকেছি এবং অ্যাকসেপ্ট করেছি আমি ঠকেছি। আমি কাউকে বলিনি, কিন্তু নিজের মধ্যে নিজে যেদিন অ্যাকসেপ্ট করে আপনার যে কোনো অন্যায়, যে কোনো দোষ, যে কোনো ত্রুটি, যেদিন আপনি নিজের কাছে নিজে স্বীকার করবেন, অ্যাকসেপ্ট করবেন যে হ্যাঁ আমি এটা ভুল করছি, আমি চুরি করছি, আমি ওকে মেরেছি, আমি হিংসা করছি, আমার খারাপ লাগছে ও উঠে যাচ্ছে দেখে, সেই দিন আপনি বদলে যাবেন, সেই দিন থেকে আপনি বদলে যাবেন, সেই দিন থেকে ওই ভাবনাটা আপনার মধ্যে থেকে চলে যাবে। সেইটা আমার বলার উদ্দেশ্য। আপনার কথাগুলো ভালো করে বুঝুন, আগে শুনুন, ধৈর্য ধরতে হবে। আমি খুব ধৈর্যবান বলে ধৈর্য হয় না, ধৈর্য ওটাতেই বোঝা যায়, এই যে যারা যারা আমার নিজের চারপাশের লোক, যারা আমনাসামনি হয় যাদের সঙ্গে, তারাই আমার ভিডিও দেখে না, তাদের মধ্যে কিন্তু অত ধৈর্য নেই। তারা আপনার কিন্তু ওই যে 64 জন যারা দেখেছেন, তারা তো দেখেছেন, ওই যে 185 জন দেখেছেন, 185 জন তো দেখেছেন, ওইখানে 230 জন যে দেখেছেন, 230 জন তো দেখেছেন। কিন্তু আমার যে নিজের আমনাসামনি হয়, তাদের ধৈর্য নেই আমার পুরো ভিডিও দেখার, ধৈর্যই নেই তাদের। আর এটা জানেন তো আপনার সঙ্গেও হয়, আমি যে অচেনা এবার তার কথা বলছি, আপনার সঙ্গে হয়, দেবেন আপনার কাছের লোকরা সব থেকে বেশি ইগনোর, সব থেকে বেশি মানে আপনার ওপর হুইপ চালাবে। সেই হুইপটা শুধু কিন্তু ফিজিক্যালি হুইপ চালানো নয়, মেন্টালি হুইপ চালানো। সব সময় আপনাকে আন্ডার এস্টিমেট করার ব্যাপার থাকবে তাদের, সব সময় হিউমিলিয়েট করার ব্যাপার। হিউমিলিয়েট কিন্তু শুধু কথাতে হয় না, কথা না বলেও হয়, অন্য কথা দিয়েও হয়, অন্য কাজ দিয়েও বোঝানো যায়। অন্য কাজের কিছু কিছু সূক্ষ্ম এগুলো খুব সূক্ষ্ম ব্যাপার, যে ধরতে পারে। তুমি ভাবছো আমি ধরতে পারছি না, আমি সব ধরতে পারছি। তুমি কে কোথায় কলকাঠি নাড়ছো না, আমি সব ধরতে পারছি, কারণ ব্রহ্মাণ্ড আমাকে ধরাচ্ছে। আমি তো বললাম কিছুদিন আগেও হয়তো আমি ধরতে পারতাম না, এইভাবে পার্টিকুলার পার্সনকে আমি ধরতে পারতাম না, আজ আমি পার্টিকুলার পার্সনকে ধরে ফেলছি। হ্যাঁ ফেলছি আমি ধরে, তুমি বুঝলে না আমার কলা হলো। পার্টিকুলার পার্সনকে আমি ধরে ফেলছি কে কি করছে। বয়ে গেছে আমার, করতে থাকো, পাবে তারপর ঈশ্বরের লাঠির ঘা যখন পড়বে, যখন মহাদেব ক্যাঁক করে ধরবে তোমাকে, এই চল ফট, এর চারপাশে আসবি না, তখন তুমি কেঁদেও কোকিয়ে আমাকে পাবে না। কারণ খুব শীঘ্রই আমি সমস্ত এই জগৎ থেকে অন্য কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ বেঁচে থাকবো, মরে যাচ্ছি না, তার মানে মরে যাচ্ছি না আমি, বেঁচে থাকবো, বর্তে থাকবো, ভালো থাকবো, আরও ভালো থাকবো। আরও হিংসা করো, তখন আরও হিংসা করো, কিচ্ছু করতে পারবে না, ওই হিংসাই করবে। নিজের ওঠার দিকে তাকাও, নিজের মধ্যে অ্যাকসেপ্টেন্স আনো, নিজের মধ্যে কনফেশন আনো, নিজের মধ্যে ধৈর্য আনো, নিজের মধ্যে এক্স্যাক্ট রিয়েল ধৈর্য আনো, অ্যাকশন নাও নিজের প্রতি নিজের। খাও ঠিক করে, আহার ঠিক করো। নিরামিষ মানেই যে ইয়ে হলো, বা আলু ভাতে ভাত খেলাম বলেই আমি বিশাল খেলাম না, সব খাও, ব্যালেন্স করে খাও। এই জগৎ তোমাকে সব দিয়েছে, কেন দিয়েছে? এই যে নিরামিষ নিরামিষ করে যাদের খুব বিশাল ব্যাপার, তাদের জন্য বলছি, ওই যে ধান গাছ হয় না, ধান গাছ, ধান তো খান, গম তো খান, ওই ওই যে মাটিটা কি হয় জানেন তো, মাটি ফসিল থাকে। ফসিল কি জানেন তো, অন্য মানুষের শুয়োরের হাড় ওইখানে গলে পচে, চামড়া গলে পচে, মানুষ, শুয়োর, ইঁদুর, যত যার নোংরা জিনিসগুলো মরে পচে, ওইটা হয় মাটির সার। সেই সারে দেওয়া হয় ধান, গম, এভরি গাছে। এবার সেই গাছ আপনারা খাচ্ছেন আর বলছেন নিরামিষ খাচ্ছি আমি। খান আমিষ, দেখবেন শক্তি বল কি হবে, মিনমিন মিনমিন করবেন না। শিবও মাংস খেয়েছিল। হ্যাঁ, উল্টো পাল্টা খাবেন না। মদ খেয়ে নিলাম আমি, কি বলে, যা পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি, বেশি খেয়ে নিচ্ছি, ওসব করবেন না। বুঝে খাবেন, ব্যালেন্স করে খাবেন, বারবার খান, একটু খান,
বয়স হয়ে গেলে তো যারা বয়স্ক তাদের জন্য আরও বলছি, যেই 40 পেরোবেন 45 পেরোবেন, খাওয়া ব্যালেন্সে আনুন প্রচণ্ডভাবে, নাহলে কিন্তু ভুগবেন। মেয়েরা আপনাদের শরীর খারাপের দিকে, এই যে দুজনের আমি শুনলাম, এইমাত্র দুজনের শুনলাম সিস্ট, একজনের ইউটেরাস বেড়ে গেছে কেটে, কি আরেকজনের ইউটেরাস সিস্ট ধরা পড়েছে। সিস্টটা কোনো ব্যাপার না, কিন্তু ওখানে যদি নিশ্চয়ই ওর খাওয়ার যদি গণ্ডগোল হয়ে থাকে তাহলে কি হবে আমি জানি না। এক হচ্ছে একদম না খাওয়া, উপোস তাপস করা, সেটাও খুব খারাপ। আর তারপরে আবার ইয়ে করা, এটাও খুব খারাপ। উপোস করা কত খারাপ জানেন? উপোস করা কত খারাপ, একদম উপোস, নির্জলা উপোস। আপনি ভক্তি, নির্জলা উপোস, ওতে ভক্তি হয় না। ভক্তি তো এখানে থাকবে, ভক্তি তো মনুষ্যত্বে থাকবে, ভক্তি তো একটা মানুষকে আরেকটা মানুষের সঙ্গে ব্যবহারে ভক্তি থাকবে, অ্যাকসেপ্টেন্সে থাকবে, কনসিডারে থাকবে, সারেন্ডারে থাকবে, কনফেসে থাকবে। ভক্তি, এটাই ভক্তি। ভক্তি মানে ও বাবা মহারাজ আপনি মা অমুক, ভক্তি নয়। ভক্তি আপনি দোষ করেছেন, আপনি অন্যায়ভাবে ছেলেটাকে মেরেছেন, আপনার রাগটা আপনি ছেলেটার ওপর বসেছেন, ওইখানে ছেলেটাকে অ্যাকসেপ্ট, ছেলেটাকে বলুন যে বাবু আমি না জানিস তো তোকে ওই সময় ওইভাবে মেরে ফেলেছিলাম, ভুল হয়ে গেছে আমার। খারাপ লাগবে বলতে, বলুন। ছেলে মেয়েদেরকে কাছে যা যা অন্যায় করছেন সেগুলো স্বীকার করুন, যে হ্যাঁ আমি তোকে তাড়িয়ে দিতে চেয়েছিলাম, হ্যাঁ আমি তোকে তোর বাবার কাছে অপদস্থ করেছি, হ্যাঁ আমি তোকে 4টে মানুষের কাছে অপদস্থ করেছি, স্বীকারোক্তি থাকুক, কনফেস করুন, তবে আপনার জানবো ভক্তি আছে। ওই শিবরাত্রিতে লাইন দিয়ে আমি তো উপোস থেকেছি, আর গিয়ে জল ঢেলে আর চলে এলাম, লবর চবর খেলাম, কি নিরামিষ হয়েছে তাই খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, ওই ভাজা তাই ভাজা, বোঁদে, পায়েস, ফ্রায়েড রাইস, অমুক হয়েছে। এগুলো বন্ধ করুন, এগুলো বাহ্যিকতা, এগুলো কিচ্ছু আসে না, কিচ্ছু না, কিচ্ছু না। কি আপনি পুজো না করে দেখুন, শুধু সারেন্ডার করে দিন, পুজো করতে হবে না আপনাকে। চ্যালেঞ্জ নিন আমার সঙ্গে, পুজো আচ্ছা সব বন্ধ করে দিন, শুধু সারেন্ডার করে দিন। হ্যাঁ ভাই আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু নই, আমি কিচ্ছু জানি না, যা করবে তুমি, যা করবে তুমি করো, আমাকে মারবে মারো, আমাকে রাখবে রাখো, আমাকে বাঁচাবে বাঁচাও, আমাকে ওঠাবে ওঠাও, আমাকে মান সম্মান ধ্যান জ্ঞান ধনে মানে ভরিয়ে দাও তো ভরিয়ে দাও, আমাকে বৈভাবে ভরিয়ে দাও, আমাকে যা করবে করো। ওই শাক বাজালাম 3বার, আর জল ঢাললাম, আর পুজো করলাম, আর বললাম বাপরে আমার যা ভক্তি, ওটা বলছি না শুধু যে আমার কি ভক্তি, কিন্তু ওইভাবে লোকের লোকের কথা দিয়ে তুমি কি ভাবছো যে আমি তোমার কথা বুঝতে পারছি না? আমি বেরিয়ে এসেছিল এখনই অতিরিক্ত রাগে কথা, যখন আমি যখন এইভাবে কথা বলছি তখন আমার সঙ্গে যে কথা বলবে না, একটু ভেবে কথা বলবে। তোমার সমস্ত, তোমার চোখ, তোমার ভুরুর একটা বাঁকা, তোমার নাকের একটা শির তোলা, তোমার চোখের এখানটা কাঁপা, তোমার এখানটা কাঁপা, তোমার ঠোঁট কাঁপা, বা তোমার কথা বলার, যখন ফোনে কথা বলছো তোমার গলার কম্পন, আমি বুঝতে পারছি। সেটা তুমি বিশ্বাস করলে কি করলে না জানা নেই আমার। তাহলে আমাকে ব্রহ্মাণ্ড দেখাতো না, এই দেখো কি করছে তোমার পেছনে। নিজেকে এক্সট্রিমে বসাতে হবে, নিজেকে এক্সট্রিম না, সুপ্রিম, নিজেকে সুপ্রিম ভাবাই তোমার ভুল। নিজেকে সুপ্রিম ভাবতে হবে না, তার উপর ছেড়ে দাও, সে যদি হয় না ও তোমাকে সুপ্রিম করে দেখিয়ে দেবে। ভাবা দূর, তোমাকে ভাবতে হবে না আমি সুপ্রিম, তুমি সারেন্ডার করো, চৈতন্যের মতো সারেন্ডার করো দেখি, সারেন্ডার। তারপর খুন করে দিয়েছিল লোকে, সারেন্ডারের পর লোকে খুনও করে দিয়েছে, কিন্তু ব্রহ্মহত্যা হয়েছে। এবার তাদের কি দুর্গতি চিন্তা করুন তো। এইভাবেই তো ঘটে, এইভাবেই তো সার্কেল চলে, ভালো খারাপ ভালো খারাপ, সত্যযুগ কলিযুগ। ওই যে বলছিলাম, এই সত্য এই কলি, এই শয়তান এই শিব। সারেন্ডার করে দিয়েও খুন করলো, আমারও হতে পারে আমি খুন হয়ে গেলাম, কারণ যখন সারেন্ডার করে দেবো কি করাবে আমাকে দিয়ে, কোন জিনিস অমুক জিনিস রিভিল করাবে, বা হয়তো এমন এত ভক্তি এত লোকের ইয়ে হয়ে গেল, অন্য কারুর অন্য কেউ ধামাচাপা পড়ে গেল, ব্যাস তারা এলো এবার ঘিরে আমাকে মারতে, হতেও পারে, হতেও পারে, নাও হতে পারে, নাও হতে পারে।
কেন, যেহেতু মৃত্যুর কাছ থেকেই আসছি আমি, মৃত্যু দিয়েই আমার আশা, আমার পেট থেকে বেরোনোই মৃত্যুর করে, মৃত্যু দিয়ে। এই মরবে, এই বাঁচবে, এই মরবে, এই বাঁচবে, এই মরবে, এই মরে গেছে, এই বেঁচে গেল, এই বোধহয় মরে গেছে, এবার বোধহয় মরে গেছে, এই না 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 দেখছি বেঁচে গেল, এই মরে গেছে, এই মরে গেছে, এই বেঁচে গেছে, আবার বড় হচ্ছে, এটা অ্যাক্সিডেন্ট, মরবো, না মরলাম না, বেঁচে গেলাম। এইখান দিয়ে একদম এমনিভাবে পড়েছি, এইখান দিয়ে চাকা যাচ্ছে, এইখান দিয়ে চাকা, ট্রেন এই চলছে, এই ঢুকে গেছে পা। না, আমার সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না, সোজা কথা। মহাদেব আছে, মহাদেব, সারেন্ডার। আমার সঙ্গে পাঙ্গা নেবেন না, সারেন্ডার। ও সব দেখছে, সর্বমুহূর্তে, ইঞ্চ টু ইঞ্চ ও আমাকে দেখছে। এখন এই মুহূর্তে ও আমার পাশে এইখানে আছে, ও দাঁড়িয়ে আছে আমার মাথার উপরে, এখানে দেখছেন। আরও লম্বা হবে বা কী হবে আমি জানি না, বিশ্ব জুড়ে হবে এরকম কি হবে, এ আছে আমার পিছনে, আমার পাশে, সব জায়গা আছে, সব জায়গা সে বর্তমান। মনের মধ্যেও যদি ভেবেছেন, সেটাও ও জেনে যাবে আর আমাকে জানাচ্ছে। তো এই জন্য, ওই যে বললাম, দুজন মহিলা আর পুরুষকে করলাম, তো তারপরে ও বললো যে না, এ টক্সিক, বন্ধ করো, তোমার কাছে আর টক্সিক লোক রাখবো না। এবার অনেকে সরে যেতে পারেন, এবার আমিও বলে দিচ্ছি, অ্যালার্ট করে দিলাম, যারা আমার বা চারধারে রয়েছেন, সামনাসামনি দেখা হয়, তাদের মধ্যে যদি আমাকে নিয়ে কোনো রকম বিরক্তি, কোনো রকম রাগ, কোনো রকম হিংসা, কোনো রকম দ্বিচারিতা থাকে, তারা আপনি সরে যাবেন। এখন থেকে বলে দিলাম, তাদের সরিয়ে নেওয়া হবে, পরে আমাকে দোষ দেবেন না যেন, যে ওর এই কাজ, তারপরে আমি তো সরে যাব, তারপরে আপনাকে কোথায় আবার কি বলে বেড়াবেন যে এই আমাকে তাড়িয়ে দিল, বা আমাকে রাখলো না, বা আমাকে বেশি অহংকার। আমি বলছি আমি ওর প্রেজেন্সে বলছি, আপনাদের সরিয়ে নেবে আর রাখবে না, টক্সিক লোক আর রাখবে না আমার পাশে, শুধু ভালো আসবে, শুধু ভালো ভালো ভালো। 4 জন থাকবে, 4 জনই ভালো, 5 জন থাকবে, 5 জনই ভালো, 10 জন থাকবে, 10 জনই ভালো, ভালো ছাড়া আর রাখবে না। ও নিয়ে যাবে অন্য জায়গায়, এখানেও আর রাখবে না ও। সো কত মিনিট হয়েছে? 32 মিনিট হয়ে গেছে। আজকে একটু সিরিয়াস হয়ে গেছি না? ওই যে খারাপ ভাবছে, ওই জন্যই। খারাপ ভাবছে না মানে কথাটা ওরকম না, মানে কোনো মিনিংলেস কথাবার্তা। খারাপ ভাবছে আবার কি বলে দিলাম, খারাপ ভাবছে তো ভাবছে, ওটা ওর ব্যাপার। মিনিংলেস কথাবার্তা আমার কারোর সঙ্গে বলতে ভালো লাগছে না, মিনিংলেস কথা, মিনিংলেস। আর যাকে হয়তো এখনও হয়তো ও চেষ্টা করছে কিছু একটা করার, নিজের হয়ে কথা বলছি, সেখান থেকেও একটা নেগেটিভ ভাইব পাচ্ছি। তো আমি এই জন্য আমি বলে দিলাম, এবার ও কবে করবে সেটা ওর ব্যাপার, যে কবে আমাকে আলাদা করে তুলে নেবে, বা এদের সরিয়ে দেবে, বা কি করবে, এরকম কিছু একটা ঘটতে চলেছে। তাই যারা কথা বলার, যারা ভালোবাসো, যারা করো, যারা দেখছো, যারা খুব ভালো, তারা থাকো, তাদের ভালোই হবে, তাদেরকেও কিন্তু সে দেখছে, জানো তো। আমি যখন বিপদে পড়েছিলাম, খুব বিপদ, তো তখন টাকা পয়সা ছিল না, তো চাইতে হতো লোকের কাছে। তো চাইতাম কি করে জানো তো, ধরো ফেসবুকে কি বলে ওটাকে, মেসেঞ্জারে গেলাম। এবার মেসেঞ্জারে তখন এমন না যে, আর ফোন বিষয়ে আমি বলে দিচ্ছি, ফোন বিষয়ে আমার ছেলেদের থেকে আমার শেখা যা কিছু, আর তারা আমাকে খুব সাবধান করেছে, মা এটা করে দিও না, ওটা করে দিও না, সাবধান, এই সেই করে যা শেখানো শিখিয়েছে ওরা দুজনে মিলে। আমি সেটুকুই জানি, এর বেশি আমি কিচ্ছু জানি না। তো ওইটুকুনি, এবার ওদের তো আর অত বলে করবো না, ওরা তখন অনেক ছোট, আর বললে কি ছোট মাথায় কি মনে হবে, ভয় পাবে, এইভাবে। আমি কী করতাম, এরকম দেখতাম, আর কাউকে একজন মনে হতো যে এর সঙ্গে দেখি হয় নাকি, কিছু চাই যদি হয়। তো এরকম আমি মেন বলছি, তো এরকম যাদের কাছ থেকে টাকা চেয়েছি যে আমাকে হেল্প করবেন, আমার এই অবস্থা,
যারা করেছেন তারা তো করেইছেন, তারা কিচ্ছু জানতে চায়নি। দেখুন কি অদ্ভুত ব্যাপার, তারা কিন্তু কিচ্ছু জানতে চায়নি, তারা আমার ওই মুখের কথাটা বিশ্বাস করে কিছু যে যা পেরেছে, কেউ 500 পারলে 500, কেউ 300 পারলে 300, কেউ 1000 পারলে 1000, কেউ 3000 পারলে 3000, কেউ 14,000 পারলে 14,000, কেউ 30,000 পারলে 30,000, কেউ না কেউ দিয়ে হেল্প করেছে, যার যেরকম সামর্থ্য সেই দিয়ে হেল্প করেছে। তারপরে হয়েছে, তারা কিন্তু আজকে আজকে না আমার ফেসবুকে আছে, না আমার কোথাও চারপাশে আছে, না আমার কে যে তারা ঈশ্বরই জানে কে তারা। আর যারা নিজের লোক তারা তো এক পয়সা হেল্প করেনি, আর যারা খুব আরেকটু ক্লোজ তারা যতটা দিয়েছে তার 10 গুণ বেশি কথা শুনিয়েছে, আর আরও গাড্ডায় ফেলেছে। তো সেই জন্য ওই সব ছেড়েই দিলাম। এই কথাগুলো বলছি, এগুলো থেকেও আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, রিলেট করতে পারবেন। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে যেটা বলছিলাম যে ওইভাবে করছি। তো একটা সময় আমার মনে হয়েছিল যখন আমি ধরুন কাউকে নিজের থেকে ভাবছি যে এই এই তো মনে হয় বেশ ভালো লোক, এর কাছে বললে হয়তো পাবো, কারণ টাকা ছাড়া না অন্য কোনো চিন্তা, কারণ শুধু চিন্তা ছিল দুটো ছেলেকে কি করে খেতে দেবো আর স্কুলটা কি করে চলবে। তাও ম্যাডামকে বলে এসেছিলাম, ম্যাডাম আপনি দেখবেন এই অবস্থা। উনি জানেন, উনি মানে ওই ম্যাডামও ভগবান ছিলেন আমার কাছে, আজও আছেন উনি। আমি জানি না, শুনেছিলাম উনি অসুস্থ হয়েছেন, উনি বেঁচে আছেন কিনা আমি জানি না, উনি ভালোই থাকুন। উনি যদি হেল্প না করতেন তাহলে আমি আরও বেশি গাড্ডায় পড়তাম তখন। আমার ছেলেরাও জানে না আমি কতটা কষ্ট করেছি, আমার ছেলেরাও জানেন না, জানতে চায়ও না, আর জানে না, যার জন্য জানে না, ওরাও জানে না আমি কতটা মানে অ্যাকচুয়াল গ্রাউন্ডের চলে গেছিলাম আমি। ওরা জানে না, ওরা বুঝতে পারে না। সো যাই হোক, ছোটও ছিল অনেক, বড় হয়েও বোঝার সেই ক্ষমতাটা হয়নি, তো বোঝেনি। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এবার একটা সময় আমার স্ট্রাইক হয়েছিল, এরকম করতে 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 একটা সময় যখন দিচ্ছে না, যারা দিতে পারে, দেওয়ার ক্ষমতা আছে, হয়তো আমার কিছু পরিচিত, সামান্য পরিচিত, এমন অবস্থা না তাদের কাছ থেকেও চেয়েছি। মানে একটা সময় এমন হয়েছে যে আমাকে দেখলে সবাই ভয় পালাতো, যে এই যে টাকা চাইবে বোধ হয়, এরকম ছিল। ফোন করলেই ভয়, ব্যস্ততার গলা নিয়ে ফোন করতে, যাতে আর কি বেশিক্ষণ কথা না বলি বা কিছু হয়, দুটো কথার পরেই আমি হেল্প চাইতাম। তো ভয় পালাতো লোকে আমাকে দেখে। তো আমার না এরকম করতে 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 একটা সময় আমার মনে হচ্ছে এরকম কেন হচ্ছে, এই লোকগুলো তো জানে যে আমি কি অবস্থা, ওরা দেখে যাচ্ছে, হয়তো চোখে দেখছে হয়তো আমি কি অবস্থায় যাচ্ছি, দেখছে চোখে, ঘরে আসছে দেখছে, তাও দিচ্ছে না, তাও বললেই পালিয়ে যাচ্ছে আর কি। তো আমার মনে হতো তখন, একটা স্ট্রাইক হয়েছিল যে আচ্ছা এটা কি করে হচ্ছে, যে ওরা তো দেখছে, ওরা তো বুঝতে পারছে, আমি তো, অন্য লোকরা নয়, যারা দেখছে না আমাকে, তারা বুঝতে পারে যে আমি মিথ্যে কথা বলছি, আমি নাটক করছি, এটা তারা বুঝতে পারে। কিন্তু আমার অবাক হয়ে গেছি, বাইরে যারা আমাকে দেখছে না তারা আমার কষ্টটা বিশ্বাস করে নিচ্ছে, ঘরে যারা আমাকে দেখছে তারা বিশ্বাস করছে না। এক অদ্ভুত জিনিস ঘটেছিল ভাই। তারপরে তো আমার হঠাৎ স্ট্রাইক হয়েছিল পরে আর কি, তখনই না, হঠাৎ পরে স্ট্রাইক হয়েছিল। কেমন একটা, যেমন যেন আমাকে মহাদেব বা শিব আমাকে বোঝালেন যে এই রকম করেই ভালো মন্দ পাপ পুণ্যের গাঁথা মালা হয়। যেমন ধরুন আপনার কাছে অনেক সামর্থ্য আছে, আপনার যদি সেরকম পর্যায়ে কেউ পড়ে, আপনি তাকে সে চাইলে বা না চাইলেও আপনি নিজের থেকে দিচ্ছেন। এই যে আপনি নিজের থেকে তাকে দেখে দিচ্ছেন, আপনি জানতে পেরেই ছুটে গেছেন, আপনি তাকে দিচ্ছেন, বা আপনার কাছে সে কোনো রকম আলাপ হয়েছে, কিছু হয়েছে, কোথাও একটা আলাপ হয়েছে, আলাপের সময় হয়তো ভালো ছিল, আলাপ হয়েছে, তারপর একদিন ও হঠাৎ করে বলছে আমার এরকম অবস্থা, আমাকে দেবেন, আপনি দিলেন না, আপনার কিন্তু আরও রয়েছে, আপনি দিলেন না। এই হলো আপনার কর্ম, এই হলো আপনার কর্ম, এই কাউন্ট হলো আপনার কর্ম। এবার আপনি বা আপনার ছেলে মেয়ে বা কেউ যদি সেরকম কোনো ঘটনায় হঠাৎ পড়ে যায়, সেটা টাকাজনিত নাও হতে পারে, অন্য কোনো ঘটনা হতে পারে, পড়ে যায়, কেউ তখন হেল্প করতে আপনাকে আসবে না। এরকম। তারপরে তো আমি দেখতাম, এইবার আমার মজা লেগে গেল যখন এসে এটা দেখিয়ে দিল আমাকে, তখন এই দেখাটা আমি দেখলাম, ও আচ্ছা, ওই জন্য এর আছে, ও দিচ্ছে না, এটাই ওর কর্ম হচ্ছে। আবার একজনের নেই, একজন ভদ্রলোক হেল্প করেছে, মানে তিনি নিজেও খুবই, মানে কি বলবো, রোজগার বলতে যা বোঝায় সেটাও তার নেই, এরকম অবস্থা।
তার থেকে উনি আমাকে দিয়েছেন, মানে তিনিও এক সময় মৃত্যু থেকে ফিরে এসছেন। ওই 20 সালেই বোধহয়, 20 সালে, 20 না 21 সালে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, মৃত্যু থেকে উঠে চলে এলেন তিনি। তার মৃত্যু নেই, আজকে তিনি ভালো আছেন। হয়তো পয়সার কষ্ট এখনো তার আছে, সেটা বোঝা যায়, কিন্তু তার কোথাও পুণ্যকর্ম হয়ে গেল, কাজটা হয়ে গেল। এবার হয়তো তার ছেলে হোক, মেয়ে হোক, যেই হোক, তার সংসারে হোক, তাদের কিন্তু কষ্ট হবে না কোনো দিন, মানে ওইভাবে কষ্ট হবে না। কষ্ট দেখুন, জীবনের সার্কেলে একবার না একবার উত্থান পতন সবারই থাকবে, কিন্তু খুব বেশি একদম হয়ে যাওয়া আর একটু হওয়া, 1 বছরের জন্য হলো, 2 বছরের জন্য হলো, কারো 30 বছরের জন্য হলে তো পার্থক্য না। সেই জন্য বলছি উনি উতরে গেল। এরকম করে তখন ও আমাকে দেখাতে থাকলো, এই দেখো এ করছে, এর আছে, এ করছে না, এ একটু সাহায্য করলেই হয়ে যায়, দাঁড়িয়ে যায়, এ করছে না, এ করবে না, এর পাপ জমা, এই হচ্ছে পাপ মিন্স কর্ম মিন্স এখানে আপনারা কর্ম, পাপ হচ্ছে ওখানে, এইখানে ওর পাপ হয়ে যাচ্ছে। আর যে একটু থাকতেও করে দিচ্ছে, বা যদি অনেকও আছে সে একটু করছে সেখানেও, বা হয়তো ধরুন অনেক আছে, এ জানছে এর কতটা খারাপ অবস্থা, একে আমি কোনো শুধু সামান্য টাকা দেওয়া না, একে আমি একটা পথ দেখিয়ে দিতে পারি, কিন্তু দেখাচ্ছি না, সেই জায়গায় সামান্য টাকা দিচ্ছে, সেটাও তার কর্ম বিচার করছে। এইভাবে ও আমাকে দেখাতে শুরু করলো। আমি খুব ভাবতাম, আর ওই যে দেখতে পেলাম, তখন আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ, আমি বুঝতে পারলাম ও এইটাকে বলে, ও একদম বলে দিচ্ছে এইটাকে বলে কর্ম, এইটাকে বলছে পাপ পুণ্য। এইভাবে আমি আছি সবার কাছে, দেখো ও দেখতে পাচ্ছে না। আমার তো প্রচুর প্রশ্ন ছিল, আমি বলছি না, পিন টু পিন প্রশ্ন ছিল, আর ও বলে যাচ্ছিল আমাকে, এরকম করে উত্তর দিত, দেখাতো। তো তখন আমি উত্তর পেয়ে গেছিলাম যে ও মহাদেব, শিব আমাকে দেখাচ্ছে যে ও এইটাকে, এই দেখো এইটাকে বলছে, বা আমাকে কেন্দ্র করে দিয়েছিল। আমি গাড্ডায় পড়ে গেছি, আমি কোনো পাপ করিনি, কোনো পাপ কর্ম করিনি, কোনো অন্যায় করিনি, ভুল করে থাকতে পারি, অন্যায় কোনো দিন করিনি, অন্যায়কে সাথ দিইনি কোনো দিন কারুর মেরে খাইনি, কেড়ে খাইনি, খারাপ ভালো ভাবিনি, ভাবিনি। সেই দিক থেকে আমার যে আত্মা, সে হচ্ছে ব্রহ্মা আত্মা, আর তাকে হেল্প করছে না কারা, আর তাকে হেল্প করছে কারা, তাদেরকে দিয়ে হচ্ছে কর্ম আর অকর্ম। কি সুন্দর যে দেখিয়েছিল, মানে আমি বলি না যে বিশ্বরূপ দেখানো, বা এটা শুধু ফিজিক্যালি নয়, এইভাবে। এইবার ধরুন কেউ আমাকে পাশেও, না তুমি ঠিক বুঝতে পারছো না, ব্যাপারটা ওরকম না, বা আপনি ঠিক বুঝছেন না, আমি থেকে বেরিয়ে আসুন, সে সার্টিফিকেট দিয়ে গেল আমাকে, আপনি বলবেন আমার অহংকার, হ্যাঁ, আপনারা শিবের দেখা পেয়েছেন তো বলুন, আপনারা এইভাবে বুঝিয়েছে তো আপনাকে বলুন যে হ্যাঁ আমি সবার কাছেই আছি, কিন্তু ওরা আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন না কেন, সেটা দেখুন, শুনতে পাচ্ছেন কি না। সে কি বলছে, আজ বৃষ্টি, এখন আমি বেরোবো, ঝড়ে বৃষ্টি পড়ছে, আমি বেরোবো, বৃষ্টি থামাও, বৃষ্টি থেমে গেল। আমার ছাতা নেই, তখন আমার ছাতা নেই, আজ আমার 2টো ছাতা আছে, তখন আমার ছাতা ছিল না, গায়ের জামা ছিল না, জামা কেনার পয়সা ছিল না। এখন আমার বিশাল কিছু নেই, এখন আমার কিছু নেই। মাঝখানে যদি বা একটু ভালো হয়েছিল, আবার সেই খারাপটা হয়ে গেছে, সব ওর ব্যাপার। ওই যে বললাম, উঠিয়ে নিয়ে যাচ্ছে আমাকে, কোথায়, ওই টুকটুক 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 কোমরের, কি যেন বলে, কামারের ঠুকটাক, কামারের ঠুকটাক আর হবে না, কোমরের একঘায় যাচ্ছি। তো ধৈর্য ধরুন, শুনুন, ভালো লাগবে আমার, আপনাদেরও ভালো লাগবে। আপনারা ভালো হতে কার না ভালো লাগে, আর 10টা 1000টা লোক যদি আপনাকে বলে আপনি কি ভালো মানুষ, আপনি কি ভালো, আপনার ভালো লাগবে না? নিশ্চয়ই ভালো লাগবে। তাই জন্য আপনিও ভালো হন, আপনিও অ্যাকসেপ্ট করুন আপনার দোষ, আপনার গুণ, আপনার যা কিছু, আপনি গুণ না, আপনার দোষ, আপনার যা কিছু ভুল ভ্রান্তি সব অ্যাকসেপ্ট করুন, এবং কনফেস করুন, এবং ফোকাসড হন, এবং সারেন্ডার করুন। হরি হে দীনবন্ধু, মহাদেব, শিব শম্ভো, বলুন আবার,
সম্ভব, 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 বলতে থাকুন, বলতে থাকুন, বলতে থাকুন, ম্যাজিক হবে, ম্যাজিক হবে, ম্যাজিক হবে। আমি যাচ্ছি, টাটা, আমি যাচ্ছি, সবাই ভালো থাকবে, টাটা। ভালো থাকবে তো? খুব ভালো থাকবে, কালকে আসবে আবার কিন্তু। সবাইকে খুব অনেক অভিনন্দন, শুভেচ্ছা। ভালো থাকবে, হ্যাঁ, টাটা।